টেম্পলের দিকে যাচ্ছি। পারবেন আপনারা? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হলো 22শে মে। আমরা বেঙ্গালুরুতে রয়েছি আর আজকে আমাদের বেঙ্গালুরুতে শেষ দিন, অন্তিম দিন। তো এখন সবাই তৈরি হয়ে গিয়েছি আর এখন বেরোবো, মানে চেক আউট করবো আমরা আজকে হোটেল থেকে। চেক আউট করে আজকে রওনা দেবো চিকবাল্লাপুরমের দিকে। তো ওটা একটু গ্রামের দিকে, খুব সুন্দর জায়গাটা শুনেছি আর দেখেছিও, ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। তো সেজন্য আজকে ওখানে গিয়ে আজকে আর আগামীকাল এই দুদিন ওখানটাতে আমরা হল্ট করব। আর এখন বেঙ্গালুরু ছাড়ার আগে যাব বেঙ্গালুরুর ইসকন টেম্পলে, ইসকন মন্দিরে যাব। ইসকন মন্দিরে গিয়ে ঈশ্বরের দর্শন করে তারপরে বেরোবো চিকবাল্লাপুরমের দিকে। আর রাস্তায় যদি একটা দুটো স্পট থাকে সেখানটাতে বাচ্চাদেরকে নিয়ে একটু দাঁড়াবো। আর বাইরে থেকে রাস্তা ব্যালকানিতে বসে আছি, তো রাস্তা থেকে গাড়ি বাস যাচ্ছে, তার একটা শব্দ হচ্ছে আর পেছনে কোকিল ডেকেই যাচ্ছে। এখানে না প্রচুর পাখি, গাছপালা, পাখি, এখানটা তো অনেক পশু পাখি, তো প্রচুর পাখির আওয়াজ, শব্দ, এগুলো সকালবেলা শোনা যায়। আর এখন প্রায় 10টা মতো বাজতে গেছে, এখনও কোকিল ডেকে যাচ্ছে। খুব সুন্দর জায়গাটা, ভালো লেগেছে খুব। বেঙ্গালুরুর এটা হচ্ছে উইলসন গার্ডেন। এই যে মিশমিও তৈরি হয়ে গিয়েছে, সিদও তৈরি হয়ে গিয়েছে। আজকে আমরা কোথায় যাচ্ছি? চিকবাল্লাপুরমে যাচ্ছি। আজকে কি দেখতে যাব ওখানে? আজকে ইসকন টেম্পল দেখবো, তারপরে এশিয়ান মল, ওইটাও একদিনই করবো। তারপরে নেক্সট দিন আমাদের পুরো রেস্ট। আজকে চিকবাল্লাপুরমে গিয়ে আদিয়োগীটাও দেখার চেষ্টা করব, যদি সময়ের সঙ্গে পারি তো ওটাও দেখে নেব। তাহলে বন্ধুরা চলুন যাওয়া যাক, আগে চেক আউট করি হোটেল থেকে, তারপরে এই হাইওয়ে ধরে বেরোই। আর এই যে সবেমাত্র নিচে এসে পৌঁছলাম আর দেখছি আমাদের গাড়িটা না অনেকটা আগেই চলে এসেছিল। আর এখন আমাদের জিনিসপাতিগুলি তোলা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে চেক আউট করে সোজা রওনা দেবো ইসকন মন্দিরের উদ্দেশ্যে। অবশ্য বেঙ্গালুরে এই 7টি দিন অসম্ভব ভালো কেটেছিল জানেন। বাচ্চাদের নিয়ে হই হই রই রই, আর বাচ্চাদের নিয়ে যে সমস্ত জায়গাগুলিতে গেছিলাম, বিশেষ করে ওদের পছন্দের জায়গাগুলো, সেগুলো ছিল দুর্দান্ত। আর এই যে শেষবারের মতো এই শহরটাকে আর একবার মন প্রাণ দিয়ে ভরে দেখে এখন পাড়ি দিচ্ছি ইসকন মন্দিরের উদ্দেশ্যে। আমি আর সিটটা বসেছি এখানে, আর মিশবিরানি ওই যে দেখুন আজকে মাতব্বরি করে নিজে নিজে পেছনটাতে গিয়ে বসেছে। ও নাকি আজকে একা একা ওখানটাতেই বসবে। বাইরেটায় ঘুরতে এসে খুব নিজের মালিক নিজে বনেছে জানেন। তারপরে কটা দিন একটুও কথার অবাধ্য হয়নি। আর এই যে আমরা এখন পার হচ্ছি, ওই যে সামনে দেখতে পাচ্ছেন জঙ্গলে ঘেরা একখানা, এটা কিন্তু একটা পার্ক, এটা হলো কোবান পার্ক। এটাতে আসেনি অবশ্য, কারণ দেখার কিছু নেই, কারণ এখানে যত সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়াগুলি আছে, চারিপাশটা অবশ্য রেসিডেন্সিয়াল এরিয়া দিয়েই ঘেরা, সেখান থেকে সমস্ত লোকজনরা এখানটাতে ওয়াকিংয়ে আসে। আর যিনি আমাদের ড্রাইভার মহাশয়, উনি আমাদের না গাইডের কাজও করছিলেন। উনি আমাদের বলছিলেন যে এই যে রাস্তাটা রয়েছে এখন, যেটাতে গাড়ি ঘোড়া চলছে, এটা নাকি রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বন্ধ থাকে। আর সেকেন্ড স্যাটারডে আর যত সমস্ত গভর্নমেন্ট হলিডেজগুলো আছে সে সময়টাও নাকি বন্ধ থাকে। কারণ ওই যে বললাম, আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়ার লোকেরা তারা এখানটাতে ওয়াকিংয়ে জগিংয়ে আসে শুধুমাত্র তাদেরই সুবিধার্থে। আর এখন আমরা পার হচ্ছি কর্ণাটকের নতুন তৈরি পার্লামেন্ট হাউস, যার নাম হচ্ছে বিকাশ সৌধা। অবশ্য এটা নতুন বানানো হয়েছে, আর আগে আছে সেই পুরনো পার্লামেন্ট হাউসটা। দাঁড়ান, সামনে গিয়ে উনি দাঁড়াবে বলেছে, তখন খুব ভালোভাবে স্পষ্টভাবে দেখতে পাবো। আর ওখানটাতে দাঁড়িয়ে সমস্ত ছবি আর ভিডিওগ্রাফিগুলি করব। সকাল সকাল সবাই খুব ব্যস্ত নিজের নিজের কাজে। আর এই যে
বলতে বলতে সামনেই চলে এসেছে এখানকার পার্লামেন্ট হাউস। অসম্ভব সুন্দর দেখতে, দেখুন। আবার অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানটাতে ছবিও তুলছে, জানেন। আমরাও একটু দাঁড়াবো। আর এর ঠিক উল্টো দিকেই রয়েছে কর্ণাটকা হাইকোর্ট। ওটাকে আর ক্যামেরার মধ্যে নেওয়া হলো না, কারণ এটাকেই দেখে এতটা মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম যে বাকি সব কিছু ভুলে গেছি। তবে অবশ্য এটা পুরনোটা, আর নতুনটা ওপাশে বানানো হয়েছে। তবে পরে এই পুরনোটাই তো একেবারে নজর কাড়া। চলুন, হয়ে গেছে সমস্তটা দেখা। এবার সোজা পাড়ি দিচ্ছি আবার ইসকনের উদ্দেশ্যে। যতক্ষণ না ইসকনটাতে পৌঁছচ্ছি ততক্ষণ মনটা ভীষণ একেবারে আনচান হয়ে রয়েছে, জানেন। সেই ব্যাঙ্গালুরু যবে থেকে এসেছি তবে থেকেই ভাবছি যে কবে আগে ইসকনে গিয়ে ঠাকুরের দর্শনটা করব। আর এই যে রাজভবনটা কিন্তু সবে পার করলাম। তো যেটা বলছিলাম, ওই যে আগে ভেবেছি ব্যাঙ্গালুরু এসে আগে ইসকনে গিয়ে ঠাকুরের দর্শন করব। তবে পরে ওই ওনার ইচ্ছা না হলে কি আর আপনি ওনার দর্শন করতে পারবেন? তাই হয়তো এতদিন পর ওনার ইচ্ছে হলো এই অধমটা ওনার দর্শন করুক। তো চলুন, আমরা কিন্তু এখন ইসকনের ভেতরে ঢুকে পড়েছি। তবে পরে শুধু দর্শন করব এই মনোভাব নিয়েই কিন্তু এসেছি। আর আজকের দিনটাও কিন্তু খুবই দুর্দান্ত, জানেন। আজকে হলো বৃহস্পতিবার। তবে পরে জায়গাটা কিন্তু দুর্দান্ত, সেটা কিন্তু আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। আর আমরা তো সবাই জানি ব্যাঙ্গালুরুর ইসকনটা হলো গোটা ভারতবর্ষের যত সমস্ত ইসকন আছে সেগুলির হেডকোয়ার্টার। তো এই যে পার্কিংয়ে গাড়িটা পার্ক করা হয়েছে, আর এখানে সমস্ত জুতো চপ্পলগুলি খুলে রেখে আমরা এখন যাব ইসকন টেম্পলের ভেতরে। ওই যে মন্দিরের চূড়াখানা দেখা যাচ্ছে। এতদিন সমস্তটা টিভিতে, ফোনে, এগুলোতে দেখে এসেছি। আজকে স্বচক্ষে দেখে মনের ভেতরটা যে কতটা আনন্দ হচ্ছে সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর চারিদিকটা অসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে পায়ে হেঁটে যাচ্ছি, এক ফোঁটার জন্য কোনো রকমের কোনো অসুবিধা বোধ হচ্ছে না, জানেন। এখানে প্রচুর লোক দেখছি, আর প্রচুর সুন্দরভাবে সমস্ত বাগবাগিচাগুলি করা রয়েছে। প্রচুর রকমের ফুল ফুটে রয়েছে চারিদিকটা। আর রোদটা হলো একটুও কিন্তু গরমের ছোঁয়া নেই। আজ আমাদের বেঙ্গালুরুতে শেষ দিন। এ কটা দিন যে বেঙ্গালুরুতে কাটিয়েছি, গরম বলে কি জিনিসটা সেটা কিন্তু একটুও বুঝতে পারিনি, জানেন। আর এই যে এখানটাতে হলো রিসেপশন। তারপরে ওখানটাতে কোনো কাজ নেই, আমরা তো সোজা যাব দর্শনে আগে। আর গোটা বেঙ্গালুরু, মাইসুর এই সমস্ত জায়গার আবহাওয়াটা তো সত্যি অপূর্ব ছিল। তারপরে ইসকন পরিষদের মধ্যে ঢোকা মাত্রই মনে হচ্ছে যেন এখানকার আবহাওয়াটা একেবারে সবার থেকে অন্যরকম। আর এই যে দর্শনের জায়গা, এখান থেকে আপনাকে একটু করতে হবে টিকিট। তো টিকিট করে নিয়ে তারপরে আপনি ভেতরটাতে যেতে পারবেন। এসে গেছি, আর হরে কৃষ্ণের নাম জপ কানে আসা শুরু হয়ে গেছে। খুব ভালো লাগছে। আর এখানে পরিচ্ছন্নতা মেনটেন করছে না, ভীষণ পরিষ্কার। এখানে দাঁড়িয়ে একটু ফটো নিতে হবে। এই যে হলো বেঙ্গালুরুর ইসকন টেম্পল। এখানে দাঁড়াও, আমি একটা ফটো নিই তোমাদের। এখানে স্পেশাল টিকিট করতে পারবেন আপনারা। 500 টাকা দিয়ে স্পেশাল টিকিট করে নিলে আরামসে দর্শন করে নিতে পারবেন। আমরা তো যেহেতু খুব ব্যস্ত, তো তাই আমরা চলো বা চলো। মিশমি, আমাদের নইলে পরে অনেক টাইম লাগবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে মন্দিরটা, এটা হচ্ছে নরসিংহ মন্দির। এখানে নরসিংহ দেব বিরাজমান রয়েছে। আমরা এখানটা একটা পরিক্রমা করে এখন বেরিয়ে যাচ্ছি আগের দিকে। ভেতরটাতে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই বাইরে বেরিয়ে এই কথা দুটো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। চলুন এবার আগের দিকটা যাই।
এখন যাচ্ছি একেবারে মন্দিরের ওপর দিকটা। এত সুন্দর মন্দির দেখে একেবারে মন মুগ্ধ হয়ে যাচ্ছে, খুব ভালো লাগছে। যারা আমাদের মতো দূর থেকে এসেছেন আর একটুকু ব্যস্ততা নিয়ে আছেন, তাদেরকে আমি একটা কথা বলবো, যদি এই 500 টাকা করে একটা স্পেশাল টিকিট করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে আরামসে দর্শন করে নিতে পারবেন। এটা হচ্ছে শ্রীনিবাসা গোবিন্দা ড্রেনেজ সিস্টেম। এটা হচ্ছে শ্রীনিবাসা গোবিন্দা টেম্পল। এটা পাশে, ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই বাইরে বেরিয়ে মন্দিরটা পরিক্রমা করছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এখন যাচ্ছি মুখ্য মন্দিরের দিকে, এক এক করে উঠছি। আর এই হলো গোটা মন্দির। ভেতরে তো ভিডিওগ্রাফি করতে দেবে না, শুধু দর্শন করতে হবে। আর ভিডিওগ্রাফি করাও যায় না, এত বেশি জাগ্রত মন্দিরগুলি। এই হলো মুখ্য মন্দিরের চূড়া, অপূর্ব সুন্দর, মনকে একেবারে মুগ্ধ করে দিচ্ছে। বাইরেটাই এতটা মন মুগ্ধ হয়ে যাচ্ছি, জানি না ভেতরটাতে গেলে কি হবে। আর এই যে ভেতরে গিয়ে দর্শন করে পুজো করে বেরিয়ে এসেছি। এখন যাচ্ছি এখানকার যে ছোট ছোট স্টলগুলি আছে সেটি দেখতে। ওই যে শুধু এসেছিলাম দর্শন করব সেটা ভেবে, আর এসে ঈশ্বরের ইচ্ছায় অনেক কিছু করা হয়ে গেছে জানেন। ব্রাহ্মণের হাত দিয়ে গোত্রের নাম করে, পরিবারের নাম করে পুজো দেওয়া সম্পন্ন হলো। 100 জন মানুষের সেবা করার সুযোগটাও পেয়ে গেলাম জানেন। ঘুরতে এসে ইস্কন দর্শন করতে আসবো তো অবশ্যই ভেবেছিলাম, তবে পরে এত কিছু করার যে সুযোগ পাবো সেটা কিন্তু একেবারে ভাবিনি। আর এই যে এখানটাতে প্রচুর বইপত্র আছে, আর এত বইপত্র দেখে সব কটির এক একটা কপি বাড়িতে নিয়ে যাই, তবে পরে তা তো সম্ভব নয়। তা কিছু কিছু বই এখান থেকে নিয়েছি, যেগুলোকে দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আর এখানটাতে রয়েছে প্রচুর এরকম রাধাকৃষ্ণের বা যশোদা মাতা ও কৃষ্ণ ও অন্যান্য কৃষ্ণের এরকম অনেক স্টিকারও রয়েছে। তো একটা দুটো স্টিকার নিয়েছি, মন্দিরে লাগাবো। আরও রয়েছে বিভিন্ন ধরনের এইভাবে ব্রাশ, পিতল, এই সমস্ত জিনিসের মূর্তি আদিগুলো। আর অসম্ভব সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিসপাতি, ছোট্ট ছোট্ট পেন্ডেন্ট, লকেট, আপনার কিচেন, অন্যান্য যাবতীয় প্রচুর জিনিস এখানটাতে রয়েছে। আপনার যদি ইচ্ছে করে আপনি এখান থেকে গোটা ঘর সাজানো জিনিস নিয়ে যেতে পারবেন জানেন। আর এ পাশটাতে এসেই দেখলাম প্রচুর কালারিং বুকসগুলো রয়েছে। আর এগুলো তো সিদ নেবে না তেমন তো হতে পারে না, রং করুক বা না করুক, ছবি আঁকুক বা না আঁকুক, ছবি আঁকার জিনিসপাতিগুলি দেখলে এমনটা ভাব করে যেন কি যেনই না ভালোবাসে ছবি আঁকতে। আর ওগুলো তো ওর তখন চাই। তবে পরে বাচ্চাদেরকে ঘুরতে এসে এগুলো যদি একটু না কিনে দিই তবে পরে খুব অন্যায় হয়ে যাবে বলুন। আর এখানে তো এত বেশি পুজো সামগ্রী রয়েছে, আর এত অপূর্ব আর নিত্য নতুন জিনিস আমি দেখতে পাচ্ছি। যদি ঘরে তেমন পর্যাপ্ত পরিমাণে জিনিসপাতিগুলি না থাকতো তবে পরে এখান থেকে আমি অনেকগুলি কিনে নিয়ে যেতাম জানেন। আর এই জিনিসটা হোয়াইট বোর্ড আর এক পাশে স্লেট বোর্ড, এই জিনিসটা প্রচুর খুঁজছিলাম মিশমি মায়ের জন্য জানেন। ওকে এখন স্কুলে দেওয়ার বয়সটাও হচ্ছে, আর ওর তো এখন একটু লেখাপড়া আঁকিবুকি করার সময়টাও এসে গেছে, তাই ওর জন্য একখানা ওই স্লেট নিয়ে নিয়েছি। আর এই যে সিদের নাকি এই ছোট্ট কৃষ্ণটা পছন্দ হয়েছে, কিচেন, ও নাকি ওটা ওর স্কুল ব্যাগে ঝুলাবে। কতবার করে বারণ করছি যে ঈশ্বর কোনো খেলনা নয়, ওনাকে ওনার স্থানেই মানায়, তবে পরে ওই যে কে কার কথা শোনে। আর এই যে এখানটাতে রয়েছে অসম্ভব সুন্দর সুন্দর মূর্তি আর ঈশ্বরের ছবিগুলো। আর আমি তো এখানটাতে ঢোকার আগে ভেবেছিলাম হয়তো ছোট ছোট স্টল হবে, তবে পরে দেখছি যে না, এ তো বিশাল বড় শোরুম বললেই চলে। তো গোটা এই যে জায়গাটা, এটা কিন্তু ঘুরতে আমাদের প্রায় আধ ঘন্টা মতো সময় লেগে গেছে। তারপরও যেন মনে হয়েছে একটুও মন ভরেনি। এই যে বিভিন্ন ধরনের ধূপকাঠি, ধূপ, যাবতীয় সমস্ত জিনিসপাতিগুলি আছে। আর এখানটাতে আরও অনেক ঘর সাজানো জিনিসপাতিগুলি, আরও অনেক নানান সুন্দর সুন্দর অপূর্ব জিনিসপাতিগুলি ছিল, যেগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ বিভিন্ন জায়গায় ভিডিওগ্রাফি করা একেবারে বারণ ছিল। আর এই যে
এখন এখান থেকে খিচুড়ি প্রসাদ একটু একটু করে বাটিতে গ্রহণ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন ইসকন টেম্পলের দর্শন করে এখন বেরোচ্ছি আমরা বাইরের দিকটাতে। খুব ভালোভাবে দর্শন হয়ে গেল, পুজো হয়ে গেল, সবার নামে এবং গোত্রে পুজো সেরে এখন বেরোচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে ব্লগটি পর্যন্তই থাক, দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।